আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালামবাদ। এবং সাংবাদিক মিডিয়ার সোশ্যাল ভাই বোনেরা এবং আইন প্রশাসন সদস্য যারা আছেন, পুলিশ প্রশাসন, ডিবি, যৌথ বাহিনী, র্যাব এবং যারাই আছেন আইন প্রশাসন, সেনাবাহিনী, প্রত্যেকের কাছেই আমার একটা অনুরোধ। এই মনোয়ার হোসেন খোকন বলেছেন অনেক সাংবাদিক মিডিয়ার ভাই বোনের সামনে, একটি চ্যানেলের সামনে বলেছেন তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ নেই, মামলা নেই, খুনের কোনো মামলা নেই, অভিযোগ নেই। তাহলে আমি কিছু স্ক্রিনে দেখাবো, আপনারা দেখবেন, আমার স্ক্রিনে দেখবেন তার নামে মামলা আছে না নাই। আপনারা বিচার করবেন, আপনারা বিবেচনা করবেন। আমি কিছু স্ক্রিনে পাঠা দিচ্ছি, আপনারা দেখবেন সপ্তাহের ভিডিওতে নেয় না, বা একটা ভিডিওতে কতগুলি নেয়, মনে হয় 80 থেকে 80টা হয় নেয় না, 77 পিস মনে হয় নেয়। আমি কিছু ভয়েস, কিছু রেকর্ডিং, কিছু হুমকির মামলা, এবং কি সে যে খুনের আসামি, সে যে মাদকের আসামি, সে যে ছিনতাইকারী, সে যে লুটপাট করে, সে যে চাঁদাবাজি করে, সে যে দখল করে, সে যে মানুষকে গুম করে অপহরণ করে, এবং কি এমন কোনো নাই যে তার নামে মামলা নাই। এবং তার আপন ভাই, বাইস্তা, বোন, জামাই, আত্মীয় স্বজন, নাতি, সকলের নামে একাধিক মামলা। খুন হইতে আপনারা দেখবেন, আমি আর মুখ দেখি বলবো, আপনারা দেখেই বলবেন। যদি মনে হয় আপনাদের তাদের বিচার করবেন, আইনের আয়ত্তে নিয়ে তাদের বিচার করবেন, তাহলে আমার জন্য শুধু না, আমাদের এই সমাজের জন্য ভালো, এই দেশের জন্য ভালো, সকলের জন্যই ভালো। একটা সন্ত্রাসী গডফাদার, একজন খুনি একটা সমাজের ভালো করতে পারে না। সে সমাজকে ধ্বংস ছাড়া অন্য কোনো রাস্তা করতে পারে না, একটা মানুষের ভালো করতে পারে না। যে সারা জীবন খুন খারাপি করে আসছে, লুটপাট করে আসছে, চাঁদাবাজি করে আসছে, অত্যাচার জুলুম করে আসছে, সে ব্যক্তিটা কি কখনো কাউন্সিলর হইতে পারে? সে ব্যক্তিটা কি কখনো দেশের উন্নয়ন করতে পারে? সে ব্যক্তিটা কি দেশের মানুষের ভালো করতে পারে? আপনারই বিবেচনা করবেন। আমি এই যে দেখাইলাম, আপনারা স্ক্রিনে দেখবেন, সে বলছে সাংবাদিক মিডিয়ার সকলের কাছে, প্রশাসনের কাছে বলছে তার বিরুদ্ধে নাকি কোনো মামলা নেই। তাহলে এতগুলি মামলা কি চাঁদের দেশেতে আসলো, না আপনারা দিয়েছেন? না, এই দেশবাসী দিয়েছে। আমাদের এই সমাজের লোক, বাহিরে কিছু লোক আছেন, তাদের উপরে জোর জুলুম করছে বিধায়িত মামলাগুলি দিছে, তাই না? অভিযোগগুলি দিছে। একটা ব্যক্তিকে যদি মার্ডার না করে, সে মহিলাটা কি বলতে পারে আমার স্বামীর মার্ডারের আসামি সে? একজনের বাড়িতে লুটপাট না করলে কি সে বলতে পারে আমার বাড়িতে লুটপাট হয়েছে? কখনোই না। এটা চাঁদের দেশেতে মামলাগুলি হয় নাই, অভিযোগগুলো হয় নাই। এতগুলি মামলা, 60টার বেশি মামলা। তাহলে সে কি করে বলে যে তার নামে মামলা নাই? ঠিক আছে, প্রিয় দেশবাসী, আইন প্রশাসন যারাই আছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিগণ, ভাই বোন ও 52 নং ওয়ার্ডবাসী, সকলকে জানাই। এবং দেশের বাহিরে যারা আছেন, সেনাবাহিনী আছেন, আপনার ডিবি আছেন, যৌথ বাহিনী আছেন, যারাই আইন প্রশাসন আছেন, প্রত্যেকেই দেখবেন আসলে তার বিরুদ্ধে মামলা আছে বা নাই। আমি সেটা স্ক্রিনে দিলাম, আপনারা দেখবেন, আপনারা বিচার করবেন, আপনারা বিবেচনা করবেন। ঠিক আছে, আমার আর কিছু বলার নাই মুখ দিয়ে, কারণ আমি মুখ দিয়ে বললে তো মিথ্যা হইতে পারে। আর যদি সত্য প্রমাণ করে দিতে পারি যে তার বিরুদ্ধে আসলেই 60টারও বেশি খুনের থেকে দইরা এমন কোনো মামলা নাই যে তার বিরুদ্ধে নাই, সেটা আপনাদের উপরে দিলাম, আইন প্রশাসনের উপরে দিলাম, বর্তমান সরকারের উপরে দিলাম, জনগণের উপরে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। সেটা আপনারা বিচার করবেন। এবং সাংবাদিক ভাই বোনেরা, মিডিয়ার জগতে যারা আছেন, চ্যানেলে যারা কাজ করেন, প্রশাসন যারা আছেন, আপনারা সব বুঝেন, সব জানেন। সেই মামলাগুলি করতে গেল, এতগুলি অভিযোগ কে করলো? সেটা কি চাঁদের দেশেতে আসছে? আপনি আমি করছি না। যাদের উপরে নির্যাতন, অবিচার, জুলুম, খুন খারাপি, গুণ, হত্যা হয়েছে একের পর এক, তারাই করেছেন, তাই না? আপনারা বলেন, এটা কি আপনার উপরে যদি জোর জুলুম না করে তাহলে আপনি করবেন? আমি করব না। যাদের উপরে হয়েছে তারাই করছে। কি কি বলেন দেশবাসী? কি বলেন আইন প্রশাসন? কি বলেন আমার সাংবাদিক মিডিয়ার প্রশাসন ভাই এবং বোনেরা, এবং বর্তমান সরকার আপনারা কি বলেন? উপদেষ্টা ছিলেন, এখন আর নাই। এখন বর্তমান স্থায়ী সরকার, তারাই এই মনোয়ার হোসেন খোকন এবং তার আত্মীয় স্বজন, তার আপন ভাই, বাইস্তা, বোন, জামাই যারা আছেন, তাদের কাছে তাদের বিচার যাতে আইনের আয়ত্তে নিয়ে দূরত্ব করা হয়, নাহলে আমাদের সমাজ যেভাবে ধ্বংস হয়ে যেতেছে, ধ্বংস করে দিচ্ছে। এই সমাজের প্রত্যেকটি মানুষকে জিম্মি করে রেখেছেন, হুমকি দিয়ে, ভয় দিয়ে, অপহরণ করে, গুম করে, খুন করে,
বাড়িতে থেকে এনে লুটপাট করে এবং মারধর করে এবং কি তার উপরে দিনের পর দিন মিথ্যা হামলা মামলা চলছেই, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে নাকি আপনার আমার বিরুদ্ধে হবে? বলেন আপনারা। এটা যদি মনে করেন আমি কিছু বলবো না, আপনারা এই স্ক্যানের মাধ্যমে আমি দিলাম, আপনারা সেটা বিচার করবেন। এই প্রিয় দেশবাসী এবং বর্তমান সরকার যারাই আছেন প্রত্যেকেই দেখবেন তার আপন ছোটো ভাই, তার বাইস্তা, তার বোন জামাই, তার নাতি, তারই সব আত্মীয় স্বজন সকলেই একাধিক মামলার আসামি, খুন থেকে দইরা, আমি আর মুগ্ধা বলবো না, আপনি দেখে বললেন। তবু আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন তাকে কেন ধরছেন না সেটা আমি জানি না। আপনারই বিবেচনা করবেন, আপনারই বিচার করবেন কেন আমাদের টঙ্গী পশ্চিম থানার প্রশাসন তাকে ধরেও ধরছে না, দেখেও দেখছে না, সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। সবাই ভালো থাকবেন। এই ইয়াবার সম্রাট একজন বিখ্যাত খুনি খোকন মিয়া ও খোকন বাহিনীকে আপনারা প্রতিহত করুন এবং মূল শিকড় উপড়ে ফেলুন, না হলে এই সমাজ, এই মানুষ কখনোই ভালো থাকতে পারবে না, এই দেশ কখনো ভালো হবে না। একটা সন্ত্রাসীর হাতে যদি আমরা একটা সমাজ ছেড়ে দেই, ওই সমাজ ধ্বংস ছাড়া সে আর কোনো ভালো কাজ করতে পারবে না। মানুষের কখনো যে ধ্বংস করে সে কখনো মানুষের ভালো করতে পারে না, একটা সমাজে ভালো করতে পারে না। আপনারা ভালো বুঝছেন আমার থেকে, আমি মূর্খ মানুষ আর কি বলবো। আপনি দেখেন এই মনোয়ার হোসেন খোকন মিয়া এবং ইয়াবার সম্রাট বলে বহুরূপী বলে এবং তার আপন ভাই বাইস্তা সকলে আত্মীয় স্বজন দেখেন এই আমাদের সমাজকে কি পরিণত করছে, কিভাবে কি ধ্বংস করছে, সেটা আমার এই স্ক্রিনে দিলাম। সে আসলে ভালো লোক না মন্দ লোক সেটা আপনারাই বিচার করবেন। তার বিরুদ্ধে কি অভিযোগ আছে না নাই সেটা আপনারাই বুঝবেন, ঠিক আছে? অনেক মিডিয়ার সামনে বলছেন তার বিরুদ্ধে কোনো মামলা নাই, সে আমল করে নাই। আসলে 17 বছর সে কোটি কোটি টাকা কামাই গেছে মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুম কইরা এবং খুন খারাপি করা, চাঁদাবাজি করা, দখল কইরা। এখনও তার চেয়েও বেশি কি আর তাঁতি দলের সে বলে সাধারণ সম্পাদক পশ্চিম থানার, এখন আরও বেশি করতেছে মানুষের উপরে। আপনারা আমি অনুরোধ করি বিএমপির নাম ভাঙিয়ে দেশের মানুষের উপরে যা অত্যাচার জুলুম করতেছে তাড়াতাড়ি সেটা আপনারা প্রতিহত করুন। এই বিএমপি থেকে তাকে বাদ দিন, আর নাহলে এই সমাজকে বিএমপিকে ধ্বংস করে দিবে এই মনোয়ার হোসেন খোকন ইয়া আর সম্রাট খোকন মিয়া এবং তার সেনাবাহিনীর প্রধান যেগুলি আছেন। আমি আর কিছু বেশি বলবো না, অনেক সময় হয়ে গেছে, এতটুকু সময় অনেকেই দেখে না। তো সবাই ভালো থাকবেন প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন, আইন প্রশাসন, মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আইন প্রশাসন দূরত্ব এই খোকন বাহিনীকে প্রতিহত করুন, আইনের আয়ত্তে নিয়ে বিচার করুন, নাহলে আমাদের সমাজের মানুষকে ধ্বংস করে দিবে, এই দেশকে ধ্বংস করে দেবে, বিএনপিকে ধ্বংস করে দেবে, কলঙ্কিত করে দেবে, বিএনপির নামের উপরে কলঙ্কিত করে দেবে। তারেক রহমানের যে বর্তমান সরকার, আমি তাকে স্যালুট করি, শ্রদ্ধা করি, কারণ উনি যেই ওয়াদা করেছে দেশের মানুষের কাছে যে দেশের ভালো করবে, সন্ত্রাস চাঁদাবাজ খুন খারাপি এই দেশ থেকে নির্মূল করবে, তাহলে আমি আশাবাদী আমাদের বর্তমান সরকারের কাছে। উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং কি আমাদের দেশের গরিবের বন্ধু এবং কি যারা অসহায় তাদের সহায়ক। আমি আশা করি এই মনোয়ার হোসেন খোকন এবং খোকন বাহিনী তার আপন ছোটো ভাই বাইস্তা যারা আছেন এর সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করা হোক, নাহলে আমাদের সমাজ, আমাদের এই দেশ, আমাদের এই সমাজ, আমাদের এই বিএনপির অঙ্গ সংগঠনের কলঙ্কের দাগ লাগিয়ে দিবে এই মনোয়ার হোসেন খোকন। কারণ আমলিকের যেরকম কলঙ্কিত দাগ করে দিয়েছেন যে সে আমলিক করে নাই, আপনার বহুত প্রমাণ আছে, সেটা আপনারা যাচাই করে দেখেন পশ্চিম থানায় এবং এলাকাত। এখন বর্তমান সে হঠাৎ করে এসে বলতেছে সে বিএমপি করে, বিএমপির সাইনবোর্ড টানাইয়া আপনাকে আপনার দলকে কলঙ্কিত করে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখনও দেখেন, যাচাই করুন আমাদের টঙ্গী পশ্চিম থানা 52 নং ওয়ার্ডে এই মনোয়ার হোসেন খোকন এবং খোকন বাহিনী কী রূপে গড়েছে। এখন এই মনোয়ার হোসেন খোকনের নাম দিছে কি বহুরূপী, এবং কি আতঙ্কের নাম হয়েছে মনোয়ার হোসেন খোকন মিয়া। খোকন বাহিনী বললেই সকলেই চিনে, আমাদের টঙ্গী পশ্চিম থানা পূর্ব থানা যারাই আছেন এক নামে তাকে চিনে, ইয়াবার সম্রাট খোকন বাহিনী। অনুরোধ করছি আমাদের বর্তমান সরকারকে এবং আইন প্রশাসন যারা আছেন, সংসদ সদস্য যারা আছেন, মাননীয় স্পিকার যারা আছেন, যারাই যে পদে আছেন সকলকে আমার স্যালুট এবং অভিনন্দন। আমি আশা করব দূরত্ব এই খোকন বাহিনীকে আপনারা প্রতিহত করবেন এবং আইনের আয়ত্তে নিয়ে তাদের বিচার করবেন, নাহলে আমাদের দেশ বাঁচানো সম্ভব না, এই সমাজকে বাঁচানো সম্ভব না, দেশের মানুষকে বাঁচানো সম্ভব না। এবং বিএনপির যে কলঙ্কের দাগ দিচ্ছে সেই কলঙ্কের দাগ কখনোই মুছতে পারবেন না, পারবেন না, পারবেন না। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলছি, আমি জানি না এই ভিডিও ছাড়ার পরে আমাকে বাঁচায় রাখবে কি না।
আমি জানি আমার যে কোনো মুহূর্তে হুমকি আসবে বা মেরে ফেলতে পারে বা আমার পরিবারের ক্ষতি করতে পারে, সেটা আইন প্রশাসন দেখবেন, বর্তমান সরকার দেখবেন। আমি মোহাম্মদ শরাফত আলী মামুন বলছি, আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান। যে কোনো মুহূর্তে এই ভিডিও ছাড়া পরে, যেহেতু আমি সত্য প্রকাশ করছি, আমাকে মেরে ফেলতে পারে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, মেরে ফেলবে এমনও কথা বলেছে। আমি গোপন সূত্রে জানতে পারি আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে। তাই আপনাদের মাঝে এই কথাগুলি তুলে ধরলাম। আমার এই কথাগুলি আপনাদের যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে এবং কি বিচার থাকে, যে না আসলে সত্য কথা, আপনারা যাচাই করুন। যদি সেটা মিথ্যা হয়, আপনারা যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। আমার পরিবারের দিকে একটু লক্ষ্য রাখবেন। আমাকে এই ভিডিও ছাড়ার পর আমি জানি সত্য যেহেতু প্রকাশ করছি, তাহলে আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে বা আমার পরিবারকে মেরে ফেলতে পারে বা একটা ক্ষতি করবে। আপনারা সবাই এটার দিকে একটু লক্ষ্য রাখবেন। পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, সকলকে বলি, আমার পরিবার আমাকে একটু বাঁচার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও বলছি, টঙ্গী পশ্চিম থানায় 52 নং ওয়ার্ড, আপনারা যাচাই করে দেখুন সত্য বা মিথ্যা। যদি মিথ্যা হয়, আপনারা যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব। আর যদি সে সত্য প্রমাণিত হয় সে দোষী, তাহলে তাড়াতাড়ি তাকে আইনের আয়ত্তে নিয়ে তার বিচার করা হোক। আমি প্রিয় দেশবাসীর কাছে জানাই, আইন প্রশাসনের কাছে জানাই, সাংবাদিক মিডিয়ার যারা আছেন সকলকে জানাই, এবং বর্তমান সরকার সংসদ সদস্য যারা আছেন সকলকে জানাই, এই খোকনকে তাড়াতাড়ি আইনের আয়ত্তে নিয়ে তার বিচার করা হোক। নাহলে কঠিন অবস্থায় আছেন আমাদের এই সমাজের মানুষ ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিবে। আপনারা যাচাই করে দেখুন সে আসলে দোষী না অন্দোষী। সে যদি দোষী থাকে তাহলে দূরত্ব তাকে তার আইনের আয়ত্তে নিয়ে তাদের বিচার করা হোক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভুল প্রান্তি হলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি ক্ষমা প্রার্থী। আমি সকলের কাছে ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। যদি আমার কথায় এবং বাসায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।